টুকরো কথা। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। বঙ্কিমচন্দ্রের সমালোচনা। জীবের শত্রু জীব, মনুষ্যের শত্রু মনুষ্য। বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী। জমিদার নামক বড় মানুষ কৃষক নামক ছোট মানুষকে ভক্ষণ করছে। জমিদার প্রকৃতপক্ষে কৃষক দিগকে ধরিয়া উদরস্থ করেন না বটে, কিন্তু যাহা করেন তাহা অপেক্ষা হৃদয় শোণিত পান করা দয়ার কাজ। ইংরেজ রাজ্যে বঙ্গদেশের কৃষকদিগের এই প্রথম কপাল ভাঙিল। এই চিরস্থায়ী বন্দোবস্ত বঙ্গদেশের অধঃপাতে চিরস্থায়ী বন্দোবস্ত মাত্র, কস্মিনকালে ফিরিবে না। ইংরেজদিগের এ কলঙ্ক চিরস্থায়ী, কেননা এই বন্দোবস্ত চিরস্থায়ী। কর্নওয়ালিস প্রজাদিগের হাত পা বান্ধিয়া জমিদারের গ্রাসে ফেলিয়া দিলেন। জমিদার কর্তৃক তাহাদিগের প্রতি কোনো অত্যাচার না হয়, সেই জন্যে কোনো বিধি নিয়ম করিলেন না। কেবল বলিলেন যে প্রজা প্রভৃতি রক্ষার্থ মঙ্গলার্থ গভর্নর জেনারেল যে সকল নিয়ম আবশ্যিক বিবেচনা করিবেন, তাহা যখন উপযুক্ত সময় বিবেচনা করিবেন তখনই বিধিবদ্ধ করিবেন। তজ্জন্য জমিদার প্রভৃতি খাজনা আদায় করার পক্ষে কোনো আপত্তি করিতে পারিবেন না। বিধিবদ্ধ করিবেন আশা দিলেন, কিন্তু করিলেন না। প্রজারা পুরুষানুক্রমে জমিদার কর্তৃক পীড়িত হইতে লাগিল, কিন্তু ইংরাজ কিছুই করিলেন না। উদ্ধৃতাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদেশের কৃষক প্রবন্ধের দ্বিতীয় ও চতুর্থ পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। মূল বানান অপরিবর্তিত।